আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, একেবারে নির্ধারিত সময়ে মালাকুল মউত আমার আপনার প্রাণ হরণ করে নিয়ে যাবে। কথা হলো, হায়াত যখন শেষ, লোকটা সুস্থ হোক আর অসুস্থ হোক, যুবক হোক আর বৃদ্ধ হোক, হায়াত যখন শেষ হয়ে যাবে, এক মুহূর্ত এই দুনিয়াতে আর কেউ অবস্থান করতে পারবে না। আমাদের অঞ্চলগুলোতে যখন কোনো মানুষ মারা যায়, মাইকের মধ্যে তার মৃত্যুর খবর প্রচার করা হয়। লোকটা যদি একটু প্রসিদ্ধ হয়, অনেক সময় সিএনজিতে, রিকশায় মাইক লাগায়া গ্রামে গ্রামে তার মৃত্যুর খবর প্রচার করা হয়। মৃত্যুর খবর প্রচার করার সময় সাধারণত শব্দগুলো এইরকম বলে, অমক গ্রামের অমক, নামটা বলার পরে বলে অমকের ছেলে অমক, অমক গ্রামের আব্দুর রহিম, আব্দুল করিম আজ বিকাল 4 ঘটিকার সময় ইন্তেকাল করিয়াছে। আগামী দিন সকাল 9টায় অমক জায়গায় তার জানাজা অনুষ্ঠিত হবে। এই রকম ভাবে মৃত্যুর খবর মাইকে প্রচার করা হয়। মৃত্যুর খবরটা যখন প্রচার করা হয়, যেই শব্দগুলো বলা হয়, এর মধ্যে একটা শব্দ হলো অমুকে ইন্তেকাল করিয়াছে। ইন্তেকাল শব্দটা ব্যবহার করে কি করে না? করে। ইন্তেকাল এটা আরবি শব্দ। ইন্তেকাল শব্দের অর্থ হলো স্থানান্তরিত হওয়া, চূড়ান্তভাবে শেষ হয়ে যাওয়া নয়। তার মানে আমরা বলি আব্দুর রহিম ইন্তেকাল করিয়াছে, মানে আব্দুর রহিম স্থানান্তরিত হয়ে এক জায়গা থেকে আর এক জায়গায় গিয়েছে। এতকাল আব্দুর রহিম ছিল দুনিয়ায়, ইন্তেকাল তথা স্থানান্তরিত হয়ে আব্দুর রহিম নতুন এক জগতের বাসিন্দা হয়ে গেছে। হাদিসের ভাষায় যেই জগৎটাকে বলা হয় আলমে বরজাখ, লোকচক্ষুর অন্তরালের এক জগৎ। ওই জগৎটা মানুষের সামনে নাই, মানুষের চোখে ওটা দেখার মতো ক্ষমতা আল্লাহ তাআলা দেন নাই। দেখা যায় না বিধায় অস্বীকার করারও কোনো সুযোগ নাই। কারণ দুনিয়াতে আমরা অনেক কিছু না দেখেই বিশ্বাস করি আমি ওদিকে আর যাব না। আলমে বরজখে আমাদের সকলকে যেতে হবে, সকলকেই আলমে বরজখের বাসিন্দা হতে হবে। আমাকে যদি শরীয়তের যেই সুনির্দিষ্ট নীতিমালার আলোকে যদি খবর দেওয়াও হয়, আমাকে যদি জঙ্গলের হিংস্র বাঘ যদি খেয়েও ফেলে, সমুদ্রের হিংস্র হাঙ্গর যদি আমাকে খেয়ে ফেলে, যেখানেই আমার মৃত্যু হোক না কেন, আমাকে মৃত্যু পরবর্তীকালীন সময় থেকে নিয়া একেবারে ইয়াউমুল হাসর পর্যন্ত আলমে বরজখের বাসিন্দা হওয়া লাগবে। আলমে বরজখে আমরা থাকবো দীর্ঘকাল, তবে অনন্তকাল নয়। আলমে বরজখের অবস্থাটা হলো, দুনিয়াতে যদি কেউ নেক আমল করে, ভালো কাজ করে, ইমানদার, আলমে বরজখে সে শান্তিতে থাকবে। কেউ যদি দুনিয়াতে গুনার কাজ করে, মন্দ কাজ করে, বেঈমান, আলমে বরজখে সে কষ্টে থাকবে। এজন্য হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, কবরের আযাব হলো সত্য। শুধু তাই না, নবীজি এক হাদিসের মধ্যে জানায় দেন, কারো কবর হয়ে যায় জান্নাতের বাগান, আর কারো কবর হয়ে যায় জাহান্নামের একটা গর্ত। তার আলমে বরজখ হয়তো জান্নাতি নাজ নেয়ামত ভোগ করে, না হয় আলমে বরজখে শাস্তি ভোগ করে। তবে আলমে বরজখের শান্তি আর শাস্তির অবস্থাটা কেমন? যার কবরটা আলমে বরজখে তথা যার আলমে বরজখ শান্তিময়, জান্নাতি পরশে থাকবে। কারণ হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, কবরের মধ্যে যখন 3 প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রবকে, ওমা দীনুক, তোমার দিন কি। তৃতীয় প্রশ্নের 2টা বর্ণনা পাওয়া যায়। জিজ্ঞাসা করা হবে নবীজিকে দেখায়া,
মা হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল। কোন বর্ণনায় আসছে জিজ্ঞাসা করা হবে ওমান নাবিয়্যুক, তোমার নবীকে। এই 3 প্রশ্নের জবাব যেই আল্লাহর বান্দা দিতে পারবে সে তো পরীক্ষায় পাস। আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসবে, সাদাকা আবদি সাদাকা আবদি ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। এই 3 প্রশ্নের জবাব যে দিতে পারবে আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসবে, আমার বান্দা সত্য বলতেছে সত্য বলতেছে। তার কবরে জান্নাতি বিছানায় না বিছায়া দাও, তাকে জান্নাতি পোশাক এনে পরায় দাও, তার কবরের সাথে জান্নাতের সাথে একটা দরজা খুলে দাও। আর এক হাদিসের মধ্যে আসছে তার কবরকে এতটা বিস্তৃত করে দেওয়া হবে, প্রশস্ত করে দেওয়া হবে, তার দৃষ্টিসীমা যত দূরে যায়। আর এক বর্ণনায় আসছে এই 3 প্রশ্নের জবাব দেওয়ার পর ফেরেশতারা বলবে, তুমি ঘুমাও নতুন দুলা যেমন করে ঘুমায়। এই নাজ নেয়ামত পাইয়া ও মনে করবে এটাই মনে হয় জান্নাত, ও মনে করবে এটা জান্নাত, কারণ এর চাইতে শান্তির জায়গা আর কিছু হইতে পারে না। ও তখন আল্লাহ তাআলার কাছে ওই আল্লাহর বান্দা বলবে, আল্লাহ এর চাইতে নাজ নেয়ামতের আর কি হতে পারে? তখন ফেরেশতারা বলবে, আল্লাহর বান্দা না না, তুমি যা ভাবতেছো তা নয়, এটা জান্নাত নয়। তোমাকে যেই শান্তি দেওয়া হয়েছে, যেই নেয়ামত দেওয়া হয়েছে, জান্নাতের তুলনায় এটা কোনো কিছুই না। বরং আল্লাহ তাআলা এর চাইতে কল্পনাতীত নেয়ামত তোমার জন্য